জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত বলরামের প্রভু দর্শনে গমন, এই অধ্যায় থেকে আজ আমরা চতুর্থ দিন পাঠ করব 421 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 272 কিছু অংশ থেকে 273 অর্ধেক অংশ পর্যন্ত। এর আগের দিনে আমরা দেখেছি বলরাম বসু উড়িষ্যায় নিজস্ব তালুকের কাজ করতে ব্যস্ত ছিলেন, কিন্তু কেশব সেনের সমাচার পত্রিকায় ঠাকুরের খবর পেয়ে এবং তাদের এই বলরাম বাসভবনে রামদয়াল নামে যে এক ব্রাহ্মণ থাকতেন, তিনি একদিন হঠাৎ ঠাকুরের সঙ্গে দেখা করতে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। গিয়ে তার খুব ভালো লেগেছে, তিনিও চিঠি মারফত লিখেছিলেন। এই দুই খবরে বলরাম বসু বড়ই অস্থির হয়ে উঠেছিলেন এবং চলে এলেন খুব শীঘ্রই। এসে তার পরের দিনই তিনি দক্ষিণেশ্বরে দেখা করতে গেছেন ঠাকুরের সঙ্গে। সেই দিনে কেশব সেন এসেছিলেন। কেশব সেনের সঙ্গে প্রচুর চেলা এসেছিলেন বা তার শিষ্যবর্গ এসেছিলেন। তাদের জন্য সেইখানে জনসমাগম খুব বেশি ছিল। বলরাম বাবু এক কোণে বসেছিলেন, তেমন কোনো কিছু কথা বলছিলেন না। ঠাকুরই তাকে নিজে থেকে জিজ্ঞাসা করলেন, বলো তো তোমার কি জিজ্ঞাসা আছে? তখন বলরাম বাবু বললেন, আমাদের বাবা ঠাকুরদা সব চিরকাল ঠাকুর ভজনা করে এসেছেন, হরি ভজন করে এসেছেন, কিন্তু কেন কোনোদিন আমরা ঈশ্বর দর্শন পেলাম না? ঠাকুর তাকে ছোট্ট একটি কথায় শুধু বুঝিয়ে দিলেন যে পুত্রকে, ধনকে, নিজের নিজস্ব ধন সম্পত্তিকে যেমন ভাবে ভালোবাসো, ঠাকুরকে ঠিক সেরকম ভাবে ভালোবেসে দেখেছো কি কখনো? এর মারফতে তিনি তার ত্রুটি বুঝতে পেরে গেলেন। সেই দিনের মতো আর কোনো কথা হয়নি, তিনি চলে এলেন। এবার এই যে আজ দ্বিতীয় পরের পাঠে দেখছি কেশব সেন যে ওদিন ওইখানে গেছেন, সেই দিন ছিল এইখানে মুড়ি ভোজনের দিন। সেইটির সুন্দর বর্ণনা আজকে আমরা এখানে পাঠ করব। দলে দলে এসেছেন কেশব সজ্জন, আজি তার মুড়ি ভোজনের নিমন্ত্রণ। দক্ষিণ শহরে মুড়ি বড়ই খিয়াতি, মুড়িতে শ্রী কেশবের বড়ই প্রীতি। কেমনে খাইলা মুড়ি শুনো শুনো মন, প্রথমে প্রাঙ্গণে পাতা পড়ে অগণন। বসিল যতেক লোক আছিল তথায়, সর্বাগ্রে পড়িল মুড়ি পাতায় পাতায়। বড় বড় কাঁচা লঙ্কা লবণ সহিতে, কুচি করা নারিকেল আদা তার সাথে। ঘিয়ে মাখা তারপর কলাইয়ের ভাজা, মিষ্টি মুখে হেতু পরে চৌকনিয়া গজা। মুড়ি নহে শেষ লুচি গরম গরম, আলো করি গোটা পুরি দিল দর্শন। 5 ছুটে তরকারি ডালনার আকার, দুটি কি তিনটি নহে বিবিধ প্রকার। নাহি পায় ঠাঁই পাতে বৃহদায়তন, পড়িল বেগুন ভাজা ডঙ্গার মতন। মুড়ি থেকে বোঝায়ের হয়েছে পত্তন, পূর্ণ পেট আর নহে গলধকরণ। রঙ্গ সহস্রী কেশব প্রভু দেবে কয়, বড়ই সুন্দর মুড়ি মেনু মহাশয়। আর কেন যথেষ্ট হয়েছে এইবারে, রুদ্ধ পথ নাহি ফাঁক পেটে গেছে পড়ে। প্রভুদেব বলিলেন হাসিয়ে হাসিয়ে, যা হয়েছে টুকু টুকু সব যাও খেয়ে। দেখিতে দেখিতে এলো চাটনি সুন্দর, প্রশস্ত করিতে পথ গলার ভিতর। সঙ্গে সঙ্গে খবা দই পাতা চিনি দিয়ে, এতই পড়িল যেন বান যায় বয়ে। তদুপরি বড় মন্ডা দীর্ঘে প্রস্থে ভারী, দধি সিন্ধু মধ্যে যেন সন্দেশের গিরি। কে আর করিতে পারে কতই ভোজন, খুরি ভরা ক্ষীর দিয়ে কার্য সমাপন। বহু দ্রব্য আয়োজনে অধিক অধিক, শুনেছি জোগাড় দাতা শ্রীযদু মল্লিক। ভোজন সমাপ্তে রাখি ক্রমে বেড়ে যায়, ঘরে ফিরিবারে তরে মাগে প্রভুর বিদায়। বলিলেন প্রভু তাই সস্নেহ বচনে, ঘরে কেন যাবে আজি থাকো এইখানে। করজোরে কেশব কহেন দীনতায়, সত্তর আসিব দর্শনে পুনরায়। সহাস্যে করিয়া রঙ্গ প্রভু পণ করে, আইস চুবড়ি রেখে আসিয়াছ ঘরে। আইস চুবড়ি রেখে আসিয়াছ ঘরে, নিদ্রা নহে হবে হেথা দূরে রাখি তাই। মেছুনির গল্প প্রভু কোন উপমায়। এই যে বলরাম বাবু যেদিন দেখা করতে গেলেন ঠাকুরের কাছে, সেই দিন যে কেশব সেন এসেছেন তার শিষ্য ভক্ত সবাইকে নিয়ে ভীষণ ভিড় দক্ষিণেশ্বরে এসেছিলেন, কারণ এদিন দক্ষিণেশ্বরে মুড়ি ভোজনের নিমন্ত্রণ ছিল। মুড়ি কেশব সেন খুব ভালোবাসতেন খেতে, এবং সেই মুড়ি ভোজনের পর্বটা কিরকম, সে এক এলাহি ব্যাপার,
তার বর্ণনা সুনিপুণ ভাবে এখানে পুথিকার দিয়েছেন। বড় বড় পাতা পাতা হলো এক সার দিয়ে প্রথমে, তারপরে সব মানুষ তাতে বসে পড়লেন। মুড়ি দেওয়া হলো পাতায় পাতায়, সঙ্গে বড় বড় কাঁচা লঙ্কা, নুন, কুচি করা নারকেল, কিছু আদা, এরপরে এলো ঘিয়ে ভাজা কলাই ভাজা, ঘি দিয়ে কলাই ভাজা, তারপরে মিষ্টিমুখ করার জন্য এলো চৌকো চৌকো গজা, মুড়ি শেষ হতে না হতে সঙ্গে সঙ্গে এলো লুচি, এবং তারপরে এলো পুরি, তার পিছনে পিছনে এলো ডালনার মতো তরকারি, একটি দুটি নয় প্রায় 3 রকমের নানান তরকারি। এত জিনিস এসে পড়েছে যে পাতে রাখার জায়গা নেই। এর উপরে প্রায় পাতা ভর্তি করে এলো ডোঙার মতো দেখতে বেগুনি। এই বেগুনি খাওয়ার সঙ্গে সঙ্গেই সবার যেন পেট ভরে উঠেছে, আর জায়গা হচ্ছে না, সেই মুড়ি দিয়ে খাওয়া শুরু হয়েছিল। এইবার কেশব সেন ঠাকুরকে রঙ্গ করে বলছেন, মশাই এই মুড়ির মেনু তো দারুণ হয়েছে। ঠাকুর বললেন যে একটু একটু করে যা যা হয়েছে সবটুকু খেয়ে নাও। এরপর গলা আরো প্রশস্ত করার জন্য এলো চাটনি, এলো খবা দই, এলো বড় বড় মন্ডা, তারপরে এলো খুঁড়ি ভরা ক্ষীর, এবং এত সব খাওয়ার পর আর যেন কারোর এতটুকু জায়গা নেই পেটে। এরপরে দেখতে দেখতে সন্ধে পার হয়ে রাত হয়ে গেল, বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, আরেকটা কথা, এই যে এত মুড়ি ভোজনের আয়োজন, এগুলির যোগানদার ছিলেন যদু মল্লিক মহাশয়। এরপরে হাত জোর করে কেশব সেন বললেন, আজকে ঠাকুর তাহলে বাড়ি যাই। ঠাকুর বললেন, আজকেই রাত হয়ে গেছে, এখন আর বাড়ি যাবে, এখানে থেকেই যাও না কেন? তখন কেশব সেন বললেন, না না, খুব শীঘ্রই আবার আসবো ফিরে। ঠাকুর এবার রঙ্গ করে বললেন, হ্যাঁ, আজ চুকরিটা তো রেখে এসেছো, সঙ্গে আননি তো? ওর ওই আঁশের গন্ধ না হলে তো ঘুম হবে না। বলে সেই মেছুনিদের আঁশের ঝুড়ি পেটেটা সঙ্গে নিয়ে যাওয়ার যে গল্প, ঠাকুর সেই গল্পটি শোনালেন এবং হাসির জোয়ার বয়ে গেল চারিদিকে। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে এর পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।